তো আল্লাহর কোরআনে বলছেন যিনি মুর্শিদ ওই মুর্শিদের কাছে গেলে নবীর জ্ঞান পাওয়া যাবে, হুদার জ্ঞান পাওয়া যাবে। জ্ঞানটা বাতেন ওই মুরাকাবা মুশাহেদার মধ্যে যখন সিরাজুল মুনির রাইতের 2টা বাজে যখন 9 দরজা বন্ধ কইরা যখন জিকির করবা, কি করবা? অতর 9টা দরজা করি বন্ধ, লয়রে ফুলেরি গন্ধরে অন্তরে জবিও মাওলার নামরে মোরা নিশি হলে যাই হলো 9 দরজা আসেনি। জালালি সাহেব আপনি কি কথা কোন? মরণের ওয়াজ করেননি? 9 দরজা বন্ধ করলে মানুষ মরব? 500 বার যদি জিকির করতে পারো তোমার নফস কন্ট্রোল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, জিকির করতেই কর্ম ছাড়া ধর্মের খবর পাওয়া যাবে না। এই জন্য আল্লাহকে দেখতে হলে নবীর কাছে যাও, নবীকে দেখতে হলে মুর্শিদপুরে যাও। এই জন্য বাবা আমার আল্লাহ কাউকে দেখা দিছে না। আদম নবীরে প্রশ্ন করেন আল্লাহ দেখছিনি, বলবে না। শেষ পয়গম্বরে বলবেন আল্লাহ দেখছিনি না। ইয়াহিয়াকে বলবেন না, নূহ নবীকে বলবেন না, জাকারিয়া বলবেন না, 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বরকে বলবেন না। না না বাবা জিব্রাইলকে বলবেন জিব্রাইল আল্লাহ দেখছিনি না। না মিকাইলকে বলবেন না। না ইসরাফিল বলবেন না। না মালাকুল মউত আজরাইলকে বলবেন আল্লাহ দেখছিনি না। না কেউ দেখছে না, আল্লাহ দেখছে। ফয়জুল্লাহপুরের আশেকের আমার কামলিওয়ালার দয়ালে নবীজি। কে দেখছে? দয়াল নবীজি। কোন গিয়া মেরাজে এই রাত্রে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বাবা 17 ফরজ আমার কামলিওয়ালা মেরাজ থেকে ই সালাত আনছি, ঠিক কিনা বলেন? দুনিয়ার বাবা এই জন্য দুনিয়াতে থাকার জায়গা নাই। আপনি যখন সালাত আদায় করবেন বাবা কেমনে আদায় করবেন? মনটাকে ঠিক করেন, মনটার একটা জায়গার মধ্যে বসান। চোখের গুনাহ, নাকের গুনাহ বাবা হাতের গুনাহ, পায়ের গুনাহ, মনের গুনাহ, আমরা গুনাহ করতে 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 এই কলবটারে কালো দাগ বানাইয়া ফালাই। বাবা কেমনে মুসুন করবান? বাবা 5টা দিন বুঝি না। যারা প্রেমিক আছে, আশেক আছে, তাদের দিনটা আসলে সারাদিন কর্ম করে, রাত্র আইলে মালিকের প্রেমে কান্দে, ঠিক কিনা বলেন? আব্বা এই ফয়জুল্লাহপুরে যাদের মা নাই, যাদের বাবা নাই, বাবা আপনি যে কোনো দেশে থাকেন না কেন, যেইখানে থাকেন না কেন, মৃত্যুর কোনো টাইম টুম নাই, ঠিক কিনা বলেন? নিঃশ্বাসের বিশ্বাস নাই। ডাইনে হে বামে মাটি আমার মাটির বিছানা, আহা ডাইনে হে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। আয় হাই এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা যারা বাবা নাই, যারা মা নাই, আমার বাবা শরীফ মিয়ার মতন বাবাকে বলে নাই, মাকে বলে নাই। আব্বা ছেলে মেয়ে মা বাবার জন্য কি করেন? বাবা 10 মাস 10 দিন গর্ভে রাখে। বাবা আপনি ছেলে মেয়ের জন্য কি করলেন? বাবা ছেলে মেয়ে মা বাবার জন্য কি করলেন? যখন বাবা যখন মারা যাবে বাবা অট্টালিকা তৈরি করে ঘর বানা, এই ঘরের মধ্যে বাবা মরলে কি ঘরের মধ্যে মাটি দেয় না, কবরস্থানে মাটি দেয়।
বাবা কবরস্থানে মাটি দে। আব্বা চকির মধ্যে হাটের মধ্যে মারা গেলি নিচে নামাই, নিচের থেকে বাহিরে আনে। আব্বা বাহিরে যখন আনে ওই ইমাম সাহেব মুয়াজ্জিন দুয়াইয়া, বাবা আমরা জীবনে কত হাট চললাম, মসজিদের মধ্যে একটা পালং আছে, ধনী বুঝি না, গরিব বুঝি না, রিস্কাওয়ালা বুঝি না, আমরা বাবা ওই পালকিটা কি প্রতিদিন পাল্টা, মানুষ মরলে কি আর একটা আনে না একটা, ওই পালকিটা দুয়াইয়া কবরস্থানে নিবে বাবা। জানাজা পড়াইয়া একটা হক করলাম, আরেকটা হক কলিবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। দুনিয়ার বাবা আপনি যদি মালিকের হক আদায় না করেন, আমার আল্লাহকে আমি তোরে মাপ দিতাম না। আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমি আল্লাহ বান্দারে আমি তোরে মাপ দিয়ে দেবো, তুই জান্নাতি না জাহান্নামী। বাবা আল্লাহ জানিনি, আল্লাহ জানিনি, আল্লাহ সকল কিছু জানে, জানিনাও এত কিছু সৃষ্টি করছে। ধৈর্য শক্তি দেখেন, প্রেম দেখেন, ভালোবাসা দেখেন। বাবা আপনি যখন কবরে যাবেন কোনো বন্ধু পাবেন না, কোনো বন্ধু পাবেন না, স্ত্রী পাবেন না, ছেলে পাবেন না, মেয়ে পাবেন না, বাবা কেউ পাবেন না। পাবেন কে? মদিনার নবীর। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, ও মায়ার নবী গো তুমি প্রেম কোথায় লুকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী, তুমি একটু বলো না তুমি প্রেম কোথায় লুকাইলা, ও মায়ার নবী গো তুমি প্রেম কোথায় লুকাইলাম। এই জন্য মৃত্যুকে হিয়াল করো। বাবা আল্লাহ রসুলের সামনে ওয়াজ শুরু করি নাই, ওয়াজ শুরু করব। বাবা আগে কলবের মধ্যে নূর পয়দা করলে চালালে কি মিথ্যা বলে না সত্য বলে অ্যানালাইসিস করতে পারবা, না হইলে আমি ভুল কইছি না শুদ্ধ কইছি বুঝবা কেমনে। এটা ভুলটা ধরতে গেলে নূরের দরকার, ঠিক কিনা? প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? সেই তালাটা হয় বিলাতি, হলিলে হবে ডাকাতি। বিলাতি মানে ব্রেন। বাবা আমি পরে বলতেছি, আলোচনা এখনো না, আমি ক্লান্ত। বাবা এত দূরে আসছি, কিছু প্রেম দিতে হবে, ভালোবাসা দিতে হবে। যে আমি জুনাইদ জালালি যদি কোনো দিন না আসি, স্মরণ রাখবা কবরের কথা বলে গেছি, মা বাবার মহব্বতের কথা বলে গেছি, মাটির কথা বলে গেছি। আব্বা বাড়ি বানাও, টাকা পয়সা বানাও, আজকে আছে কালকে নাই, সম্পদের মালিককে বাংতাছে জেনে হবর আসিনি, পরের জায়গা পরের বাড়ি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক হই। পরের জায়গা পরের বাড়ি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক। বাবা আল্লাহ বাংলে কেউ ওরে দোষারোপ করতে পারেন না, কেউ ওরা মার দিতে পারেন না। বাবা মাথার মধ্যে বাড়ি দিতে পারেন না। যদি কুদ্দুসে রহিমে যদি বাংত, যদি জমির মধ্যে একদিন দুই দিন কূপ মারত, বাজন দিয়া এক কাটটা দুই রাগাই মারত, ঠিক কিনা বলেন? আল্লাহ নে জোন জায়গা সম্পদের মালিক কি?
আব্বা দুনিয়াটা অস্থায়ী জিন্দেগি। দেখছেন এই সিলেটের মধ্যে, সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে কত লন্ডনে কোটিপতি শিল্পপতি আছে, কেউ কি টাকার বস্তা লইয়া কবরে গেছে? না না না, কেউ টাকার জায়গা না। রিস্কাওয়ালা, কামারওয়ালা, ফকির মিসকিন জাগাছে যেই কবরে, দুনিয়ার বাসা ওই কবরে। ঠিক কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি করো? বাবা আমি 3টা পার্টে আলোচনা করব। প্রথম পার্টে একটু খবরের কথা কয়ে মনটা নরম করি, একটু জিকির দিয়ে একটা আলোচনা করে আপনাদের দেখে বিদায় নেবো, যেই আলোচনার মধ্যে মা বাবার মহব্বত থাকবো। বাবা আজকের দিনের প্রেমের কথা বলে যাব, অলি আল্লাহর কথা বলে যাব। বাবা সামান্য খবরের কথা বলি। আমরা দুনিয়ার থেকে বাবা এই দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসা যায়, টাকা যায় না, কে কখন চলে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হঠাৎ করে আল্লাহ রাসূলের বাবা দরবারে আসছি। একটা যুবক কান্দে, কানতে 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 আমার মায়ের নবী খ, দয়াল নবী খ, পাগলা তুই কান্দস কি রে? ইয়া রাসূলুল্লাহ, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায়। বলফোর আশায় সবাই দেখে মনের আগুন কেউ না দেখি রে। ও দয়াল, এই কি তোমার মোহনে রে? পথের কাঙ্গাল করিলি তুই আমারে। বাবা যদি আল্লাহকে পেতে হলে বাবা বুবা সাজতে হবে, বাবা রং ডং করা যাবে না। বাবা মাথাটা নিচের দিকে তাকাইয়া মসজিদে যাইয়া ফরজ নামাজ আদায় করিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে আল্লাহর দ্বারে কইবাম, আল্লাহ গো আমার ডায়াবেটিস দিয়েন না, আমার ক্যান্সার রোগ দিয়েন না, আমার প্যারালাইসিস দিয়েন না, আপনি সে ডাক্তারেরও ডাক্তার। ঠিক কিনা বলেন? ওই চিন্তা করবেন। এই জন্য বুবাই যেমন স্বপ্নে দেখে, স্বপ্নের কথা কইতে না পারে রে। বুবাই বুবাই কইবার শক্তি নাই রে। পথের কাঙ্গাল করিলি তুই আমারে, মুর্শিদ ঘরের বাহির করিলি তুই আমারে। বুবাই যেমন কথা বলতে পারে না, ইমানদারও দুনিয়াদারি নিয়ে কথা বলে না। আল্লাহ কো দুনিয়াটা বানাইছি অল্প, তুই যদি আমার হয়ে যাস মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দারে চেষ্টা করে দেখ, ওলি 1 বছর, আউলিয়া বহু বছর। আমি আল্লাহ প্রত্যেকের আউলিয়া বানাইছি, ওলি বানাইছি। কেমনে বানাইছি? আমি আল্লাহ কো রহমান, আমি রাহিম, আমি গানিউন, আমি আল্লাহ বাদশাহ, বাদশার বাদশাহ। বাবা এই গ্রামের ফয়জুল্লাহপুর আমি প্রত্যেকটা মানুষকে ওলি বানাইতি। ওলি বানাইতে গেলে মাদ্রাসার সার্টিফিকেট লাগে না, প্রেম লাগে, প্রেম লাগে। প্রেমের মধ্যে যদি থাকতে পারো আল্লাহর বন্ধু বানাই দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কো তুমি কান্দ কেন, কান্দ কেন? ইয়া রাসূলুল্লাহ, সবাই না জানলো আপনি জানেন। আমার নবী কো জানলো কইতারতাম না। কন্যা সুবহানাল্লাহ। পাগলা কান্দে, পাগলা কান্দে। ও মায়ার নবী, আপনি বলেন আমাকে আপনি ক্ষমা করবেন। পাগলা তুমি কান্দ কেন আগে বলো। ইয়া রাসূলুল্লাহ, এই দেশে যত, এই মদিনাতে যত লোক মারা যান, মানুষ আলাগুলা করে, মানুষ যখন মারা যা ওই কাপড়টা আমি চুরি করে নিয়ে এই গো নবী। ও নবী, মানুষের বাড়িতে চুরি করলে হাত কাটবো, মানুষে মারব। আমি এইভাবে অনেক দিন যাবৎ চুরি করলাম। আমি কত বড় কমবক্ত, আমি কত বড় খারাপ। আমি কাপড়টা চুরি কইরা বাজারে বিক্রি করি, আমি নিজে চলি। ও নবী গো, আমারে মাফ কইরা দেন। আল্লাহ ক বান্দা তোমারে মাফ কইরা দিব। আমার আল্লাহ রহমান নামের হাতিরে তোমার মাফ কইরা দিব। আল্লাহ ও নবী গো,
আল্লাহ আমার মাপ দিত না। ইডা ছাড়াও আমার বড় একটা গুনাহ আছে। আল্লাহ করবেন না, কি আছে? গুনাহ আছে। কিসের গুনাহ? আমার নবীর কাছে কনা, আমার মায়ার নবীর কাছে কনা। নবী ক তুমি বলো না, চক্কের পানিটা ফালাইয়া একটা চিৎকার মারছি, নবী গো ও মায়ার নবী, ও দয়াল নবীজি, একটা পর্দামি জীবনে কোনো পুরুষ দেখে নাই, জীবনে কোনো বেগানা পুরুষ দেখে নাই। ওই মেয়েটা যখন মারা গেছে, ও নবীজি, ওই মেয়েটার জানাজার মধ্যে আমি গেছি। আমি যাইয়া 3-4 বছর যাবত এই মদিনার কোনো লোক মারা যায় না, আমি ঘুরি কে মারা গেছে, কে মারা গেছে, মারা যায় না। ওই মেয়েটার কাপড়টা দেখে আমার লোভ লাগছে, নবী গো ও মায়ার নবী। ওই মেয়েটা যখন কবর কইরা যখন তারা চলে গেছে, আমি রাত্রটা অপেক্ষা কইরা শেষ রাইতে মেয়ে মল্লে দে 5 কাপড়, ক কাপড় পাকানি চিনিয়া লাওয়া ইয়ো মাঝি ভাই, পাক পানি চিনিয়া নাওয়া ইয়ো। দুনিয়ার বাবা ওই 5টা কাপড়ের মধ্যে বাবা লোকটা কম, আমি যখন বাবা ওই মেয়েটা জীবনে কোনো পরপুরুষ দেখে নাই, ও কামলিওয়ালা, ওই মেয়েটার সতর থেকে টান মাইরা আমি কাপড়গুলা লই আইছি। মেয়েটা দুনিয়ার মানুষ দেখুক আর নে দেখুক, দেখে কে? আল্লাহ। ওই মেয়েটা নিশ্চয়ই আল্লাহর কাছে কইছি, আল্লাহ গো এই মেয়েটা আমার, ওই ছেলেটা আমার সদরের কাপড় লইয়া গেছে। ও আল্লাহ, দুনিয়ার মানুষ আমার কিচ্ছু দেখে নাই, আজকে মরা যাওয়ার পরে এই ছেলেটা আমার কাপড় নিয়ে গেছি। দরখাস্ত করছে গো, এই জন্য আমি তওবা করলে কি আল্লাহ মাপ দিবনি? আমার নবীর কাছে গেছে, কদমে দইরা কো নবী, আপনি যদি মাফ কইরা দেন আল্লাহ মাফ কইরা দিব। আল্লাহ করবে না। আমার নবী ক তুমি এই কান থেকে সরম, এই কান থেকে সরম। দূরে গেছে যাইয়া ছেলেটার আহার বন্ধ হইয়া গেছি, শুকাইয়া গেছি, শরীরের মধ্যে পচা রোগী ধরছে। আব্বা কালে কাইটটা দিলে দুনিয়ার উজা বাধ্য নাই বালা করার জন্য, ঠিক কিনা বলেন? সাপের মাথায় বিশ্বা ভরা, ধরিতে গেলি যাবি মারা, মন্ত্র জানলে ধরিতে পারবে সাহসের বলে। প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি, মালিকের প্রেমে আজকের দিনে এমন একটা রাত পাইলাম, জিকির করবেন মন কইলাম। আব্বা ছেলেটার পচা রোগে ধরছে, বাবা যেদিক দিয়ে টুম্বা গেছে আড্ডি দেখা যাম, আল্লাহর দ্বারা কাঁদছে, আল্লাহ কবুল করছি, গইরা গইরা কাঁদছে, আল্লাহ কবুল করছি। বাবা দুনিয়ার যদি কোনো কোর্ট নাই, দুনিয়ার কোনো বিচার নাই, আল্লাহর কাছে যদি মাফ চায় 1 বার 2 বার 3 বার 10 বার আল্লাহ মাফ দিব। ওই নবীর কদমে যায় নবী গো ও মায়ার নবী, আপনি মাফ করে দেন। ও দয়াল নবীজি, হঠাৎ করে জিবরাইল নবী গো তারে দুনিয়াতেই তাকে এই পানিশমেন্ট দিছি, এই শাস্তি দিতে, আপনি তারে ক্ষমা কইরা দেন কন্যা। সুবহানাল্লাহ। এই জন্য তুমি অন্যায় করছো, তুমি বুঝো, এই জন্য মালিকের কাছে মাফ চাও। দুনিয়ার বাবা একটা হক করলা, আর একটা হক কলিবাদ। যদি তুমি মালিকের কাছে ভুল করলে গোপনে তাহাজ্জুদ টাইমে তুমি আল্লাহর কাছে তুমি দরখাস্ত দাও, আল্লাহ তোমার ক্ষমা কইরা দিব। ভাইয়ের হক নষ্ট করলে ভাই তোমার মাপ দিত না, মার হক নষ্ট করলে মা তোমার মাপ দিত না, বাবা বোনের হক নষ্ট করলে বইনে তোমার মাপ দিত না। মাপ চাইতে হইব তাদের কাছে কন্যা। সুবহানাল্লাহ। একটু সামনের দিকে যায়, সামান্য একটু জিকিরের মাধ্যমে আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ ইল্লা 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 তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ চাও না মজা করো ইল্লা ইল্লা তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ ইল্লা ইল্লা ওরে পঞ্জাতনের নাম লো হিলে দূরে যাইস মন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ ইল্লা 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 তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ ইল্লা 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 হরজ তাঙালি মা ফাতেমা হাসানার হুসাইন হরজ তাঙালি মা ফাতেমা হাসানার হুসাইন ওরে দয়াল নবীজিকে নিয়ে পাকে বান্দা তুন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ ইল্লা 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 তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ ইল্লা 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 আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন ওরে জাতি নূরে পঞ্জাতনকে করিলেন জন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ তুমি পঞ্জাতন দয়াল গো তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ ইল্লা 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 পঞ্জাতনকে পাইতে হইলে ওরে পাগল মন ওরে পঞ্জাতনকে পাইতে হইলে ওরে আবুজ মন ওরে আগে যাইয়া সরকো ওরো মুর্শিদের চরণ নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ ইল্লা ইল্লা তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ ইল্লা ইল্লা তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ ইল্লা 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 তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন মাশাআল্লাহ ইল্লা ইল্লা তুমি পঞ্জাতন নবীজি তুমি পঞ্জাতন
নবীজি তুমি পাঞ্জাতন মাশাআল্লাহ আমার মুর্শিদ বাঁকা নয়নে গো দয়াল বাঁকা নয়নে কি মহিমি আছে হাবিব শাহকে জানি মাশাআল্লাহ ও মুর্শিদ আমি জানি বন্ধু কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো ওই রূপের বাণী আমার রাখি নিয়া দেখলা চাইয়া কি রূপে দেখায় নয়ন মাশাআল্লাহ আমার রাখি নিয়া দেখলা চাইয়া কি রূপে দেখায় নয়ন কি মুহিমি আছে দয়ালকে জানে মাশাআল্লাহ আমার মুর্শিদ বাঁকা নয়নে গো দয়াল বাঁকা নয়নে কি মহিমি আছে দয়ালকে জানে হে মাশাআল্লাহ ও মুর্শিদ ওই যখন মনে পড়ে হাজার পাঙ্কে রয়না গরে ঘুরে বেড়াই মুর্শিদের সন্ধানে আমার ওই রূপ অরলে কান্দা গেল জীবন মাশাআল্লাহ আমার ওই রূপ অরলে কান্দা এলো জীবন কি মুহিমি আছে দয়ালকে জানে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ বাঁকা নয়নে গো দয়াল বাঁকা নয়নে কি মুহিমি আছে দয়ালকে জানে হে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ বাঁকা নয়নে গো দয়াল বাঁকা নয়নে কি মুহিমি আছে দয়ালকে জানে মাশাআল্লাহ ও মুর্শিদ ওই রূপ আমার অমূল্য ধন হীরা কাঞ্চন পরশ রতন ভাবিয়াছি এই যে মনে বেবে রজ্জ বলই মর কালে পাই যায় সামল মাশাআল্লাহ বেবে রজ্জ বলই মর কালে ওই রূপে জেনে সামনে কি মুহিমি আছে দয়ালকে জানে মাশাআল্লাহ আমার মুর্শিদ বাঁকা নয়নে গো দয়াল বাঁকা নয়নে কি মুহিমি আছে দয়ালকে জানে মাশাআল্লাহ ও মুর্শিদ আমি জানি বন্ধু কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো ওই রূপের বাণী মাশাআল্লাহ ও মুর্শিদ আমি জানি বন্ধু কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো ওই রূপের ভানে মাশাআল্লাহ আমার রাখি নিয়া দেখা চাইয়া কি রূপে দেখাই নয়ন কি মুহিমি আছে দয়ালকে জানে হে মাশাআল্লাহ
আমার মুর্শিদ বাঁকা নয়নে গো দয়াল বাঁকা নয়নে কি মুহিমি আছে হাবিব শাহ কি জানে মাশাআল্লাহ মুর্শিদ দাইবা দয়াল আইবা রে ওই দিনে সে আমায় পাইবা না মাশাআল্লাহ দয়াল আইবা দয়াল আইবা রে ওই দিন এসে আমায় পাইবা না মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি জীবন গেলে বলতে পারতাম না মাশাআল্লাহ দয়াল আইবা হাবিব শাহ তুমি আইবা রে ওই দিনে এসে আমায় পাইবা না মাশাআল্লাহ দয়াল আইবা মুর্শিদ দাইবা রে ওই দিনে এসে আমায় পাইবা না মাশাআল্লাহ আমার বুক ফাটে তো মুখ ফাটে না মনে রাখিও মনের ব্যথা মুক্তি কিয়া দুঃখ বুঝলাম না মাশাআল্লাহ দয়াল আইবা মুর্শিদ আইবা রে ওই দিনে সে আমায় পাইবা না মাশাআল্লাহ আগে যদি জানতাম আমি আমায় যাইরা যাইবা তবে কি আর মন সুপিদাম মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ। ফয়জুল্লাহপুর মধ্যপাড়া মরহুম জনাব হোসেন আলী মরহুমা নূরবানু বেগমের স্মরণে 11তম সুন্নি মহাসম্মেলন আজকের যিনি মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে ওলি পীরজাদা হযরত মাওলানা কারি সৈয়দ আজহার শাহ, আজকের যিনি সহসভাপতি রয়েছেন হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার, আজকের যিনি ফজলু মিয়া সাহেব, নারে তাকবীর নারে রিসালাত, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, নারে তাকবীর। এই গ্রামের পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে সকল আলহামদুলিল্লাহ। ভাই আমার অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে। যাক, আজকের যিনি মাহফিলের আমন্ত্রী উলামাইগণ, এছাড়া যিনি আজকে দাওয়াত ক্রমে যিনি যাদের মাধ্যমে আমি এখানে আসলাম, মাওলানা শরীফুদ্দিন মাস্টার সাহেব, মোহাম্মদ মুসামিয়া, মোহাম্মদ মোজাম্মেল হক, ফরদার আলের মা বোনেরা, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই বেহেশতের বাগান দেওয়াতে কবরবাসীর স্মরণে তাদের আব্বা আম্মা, শুধু তাদের আব্বা আম্মা কবর দেশে না, এই গ্রামের অনেকের মা বাপ কবর দেশে, ওই কবরকে খেয়াল করে আব্বা আম্মাকে স্মরণ করে আজকে যে বেহেশতের বাগান সাজাইছে, খুশি না ভেজা? সকলেই মহাব্বত বলেন আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধন দৌলতের মালিক কে? জায়গা সম্পদের মালিক কে? আল্লাহ। আমরা জেনে বসতে পেরেছি, আসতে পেরেছি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ। কটা হরফ? 8টা হরফ। কোনো প্রেমিক আশেক যদি আল্লামা ইয়ারখান নাইমি বলতেছেন 8টা হরফকে স্মরণ করলে আল্লাহকে ওই প্রেমিকদের জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দেয়। কোন সুবহানাল্লাহ।
তুলে বাবা সূরাতুল ফাতিহা জানেননি আপনারা? এটা কাজে লাগেনি। কোরআন শরীফ ৬,৬৬৬ গান আয়াত আছে, যেটা মা বলি সূরাতুল ফাতিহা মা। ইরা এই সূরাটার মধ্যে আয়াত আছে ৬০টা। কড়া এই ফয়জুল্লাহপুর যারা প্রেমিক আছেন হুদার কসম তাদের কোনো বই নাই। কোন সুবহানাল্লাহ। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল। বাবা এই সূরাতুল ফাতিহা প্রত্যেকটা রাকাতে রাকাতে দরকার। কেন দরকার? জাহান্নাম কড়া 7টা না 8টা? 7টা। জাহান্নাম কড়া 7টা। সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত 7টা। বেদাসিনী জেনালা তোর গুরুর কাছে, প্রেম যারা আছে, যারা গুরু ভক্ত মুর্শিদ ভক্ত, জেনালা তোর গুরুর কাছে, সাপের মাথায় ভ্যাং নাচে তবু সাপে আহার করে না। অতর অনুমানে সাপে রোজা রাখছে গো দয়াল, অনুমানে সাপে রোজা রাখছে গো, তাই তো সাপে আহার করে না। সরল দেশে আছে যেই জনা, পীর হইতে গেলে বেদের খবর লও। বাবা সকলে বীর হইতে পারবে না। আমরা পীর সাজ্জা বইয়া থাকি, বাংলাদেশে বীরের অভাব নাই। হাবিব সারে দেখলে রাজাকে দয়া আল রয় না গরে রে, তুই আমার জি বন্ডে হাবিব যা তুই আমার জীব। বাবা বেদের খবর নিতে হবে, যেই বেদ পড়লে মাটিও খায় না, জমেও জয় না রে, নবীর প্রেমিক যেই নাই। ফয়জুল্লাহপুরের বাবারা এই গ্রামে সবাই মরবে, মরবনি। ক্যান্সার বুঝি না, ডায়াবেটিস বুঝি না, জ্বর বুঝি না, অসুখ বুঝি না, মরতুইব ঠিক কিনা বলেন? অসুখ হইছে বাহানা, অ্যাক্সিডেন্ট বাহানা, ঠিক কিনা বলেন? একজন গাই মারছে বাহানা, আল্লাহ ক তুমি তাকতার তান, ঠিক কিনা বলেন? থাকার জায়গা নাই, মুসাফির খানা। এই দেশে আসলাম কর্ম করার জন্য। মালিকের দন, কিসের দন? মালিকের দন, 16 আনা দন। বাবা নামাজ পড়েন, নামাজের জন্য। আমরা মুসলমানদের মধ্যে ইসলাম মানে শান্তি, তাওহীদ মানে একত্ববাদ, মুসলমান মানে আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করছে? ফালান তাজিদালাহু ওলিয়ান মুর্শিদা, মসজিদের দরবারে গিয়া ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কুদরতে হাতে দইয়া তোমার নফসকে আমারাকে লাথি মাইরা প্রেমের জগতে বইসা যাওয়া দরকার আসেনি? হ্যাঁ, এই জন্য হইতেছে পদ্মা পুষ্প জলের বাসি, কি সুন্দর মন অবিলাসী, পদ্মা কখন জলে ডুবে না, অজার কামড় সেতে মন মইজাছে গো বিবজাম, যার কামড় সেতে মন মইজাছে গো, প্রেমেতে তার ভাবনা জাগে না। সরল দেশে আছে যেই জনাম, সরল এগরল মিশে না, সরল ভাবে আছে যেই জনাম। বাবারাম, দুনিয়ার টাকার পাগল, পয়সার পাগল, নারীর পাগল, সম্পদের পাগল। তোমার নফসের জন্য তুমি কি করলাম, কি সাধনা করলা? বাবা বিডি দেখলো পাগল, বেড়া দেখলো পাগল, ফিরের দ্বারা কিরে যাইবা, নামাজের লাইগা না, রোজার লাইগা না, হজের লাইগা না। এইটা কি ফজলুল্লাহপুর মসজিদের ইমাম সাহেব কইছে, ঠিক কিনা বলেন? প্রথম খুঁজি না প্রেমের তালা দেখতে বালা রাইক গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা হলবি কেমন? সেই তালাটা হয় বিলাতি, হলিলে হবে ডাকাতি। কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে, মুর্শিদ বিনে প্রেমের তালা হলবি কেমন? বাবা
নিয়াতি মানে ব্রেন। বাবা ব্রেন আপে তাপে খরচ করা যাবে না, এটা গিয়া শিখতে হইব। হ্যাঁ, হাবিব শাহর কাছ থেকে, সিপাহী জেলা বাবা নাসিরউদ্দিন শাহর কাছে, আওলাদের কাছ থেকে, যারা নিচে বান্ধিছে বাইসু আইনা জল উঠে না রসিক জনার নাও। আল্লাহ না মানুষ হচ্ছা যাইব, বৈজ্ঞা যাইব, মোহাম্মদ না চিনলে কি না চিনলে মোহাম্মদ কোন জায়গায় আছে? বাবা মিমে ম, মিমে মা, মিমে মাটি। খারাপ লাগে? বেশি সময় নষ্ট করতাম না, 1 ঘন্টা। যদি ভাই এজাজউদ্দের সভাপতি আজকের চেয়ারম্যান ঠিক কিনা বলেন, নাকি চলবো পরে পরে লাস্টে কি লাস্টে বাবা একটু প্রেমের আলোচনা করে তরিকতের এলাকা বুঝলাম। প্রথমে একটু বাড়ি দিছি, প্রেম আছে, দেখলি তারে চিনে যা সর্বঙ্গজাত বাবিরি মরাম। এই জন্য বাবা তরিকত শিখতে হলে কামেল গুরুর দরকার। কি দরকার? গুরু দরকার। আজ আমার বান্ধব কেউ নাই, দয়াল নবী বিহনে ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, খাইলার বইটা হাইলার গুলে দয়াল নবী বিহনে। বাবা গভীর মনোযোগ, এই দিনটা মেরাজের দিন। কি দিন? ঘুমাইবা না, কিবা ঘুমাইবা, ঘুমাইবা না, ঘুমাইবা না। প্রেম ভালোবাসার দিন। সবাই কেমনে? আল্লাহ উম্মেহানি, উম্মেহানি 2 জন ডানে বামে তাইকা দয়াল নবীজির আল্লাহর বাড়িতে নিছে। বাবা 27 লক্ষ 27 কোটি বছর আল্লাহর সাথে প্রেম খেলা খেলছে। কি খেলা? প্রেম খেলা খেলছে। আমার আল্লাহর মাসুক, হে আমার নবীরে বানাইছে মাসুক। আল্লাহ হইছে আশেক, আশেক মাসুকের প্রেম খেলা তিনি। আল্লাহ রাসূল 2 জনে প্রেম কইরাছেন গোপনে, পিরিতির ঘর কানা বাঁধ। পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতি পিরিতি বিষম পিরিতি, ভাঙিলে লয় না জোরারে। আল্লাহ রাসূল 2 জনে প্রেম কইরাছেন গোপনে, পিরিতির ঘর কানা বাঁধুর। দুনিয়ার বাবা আল্লাহ রাসূল কেমন প্রেম করলো আমি লম্বা ঘটনা বলতে চাই না। আমার নবী যখন মেরাজ থেকে দুনিয়াতে আসছে, দূরাইতে দূরাইতে বাবা ইসলামের শাহিনশাহ আবু বকর, কি বকর? আবু বকর তখন সিদ্দিক পায় নাই। সিদ্দিক কখনো পাইল একটু গুফুনের বেদ জানেন। বাবা আমাদের মনের সাত জাগে আল্লাহ কালালা দলা তিতানা মিডা ও আল্লাহ আল মাসজিদুল বাইতুল্লাহ মসজিদ গড়ে 17 ফরজ আদায় করে তো তোমার সাত পাই না। ও আল্লাহ তোমার কেমনে দেখা যায়, কেমনে ধরা যায়? ও আল্লাহ তুমি তো আসমানে বাড়ি না, জমিনে বাড়ি না, পাহাড়ে পর্বতে বাড়ি না। ও বাবা আমি তো জানলাম হাবিব শাহর কাছকে। হাবিব শাহ বলছে যারা মুমিন তারা কি? যারা মুমিন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আপনি বলুন আউযু আমি আশ্রয় চাই মিনান নাস, মানুষের হুদার কাছে। যারা মানুষ হইয়া গেছে রে আব্বা, ওই মানুষের যারা মানুষ হইয়া গেছে বাম বাজো দুধের 2 আঙ্গুলের নিচে একটা স্টেশন আছে। কি আছে? স্টেশন। ওই স্টেশনের মধ্যে আমার আল্লাহ কথা বলছেন। আল্লাহ হরোয়ার মমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছেন। আল্লাহ হরোয়ার মমিনের কলবে আল্লাহর ঘর। আমরা যেখানে সেখানে আমরা যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি কার? মমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহ মমিনে আল্লাহর ঘর। হুজুর জানা কইছে আল্লাহ উফরে ফাইনা আল্লাহর বাড়ি কই? জালালি সাহেব বলেন হাকিকত সবার কাছে বলা যাবে না, বললে জালালির খেলা থাকতো না। ঠিক কিনা বলে? দয়ালের সাথে প্রেম করিলাম আমি অতি গোপনে। গোপন না না দেখে প্রেম করুন যাবো। হ্যাঁ বোর সাথে তো প্রেম করি, দরজা জানালা লাগাই এনে ভালোবাসা করি। ঠিক কিনা বলে? না হুলা মেলা করে লইব হারাপ হইব কি? ইটা চিড়ি ইটাও শরীয়ত, এটা কি? আর 70টা পর্দার ভিতরে আল্লাহর রাসূলের প্রেম কোন
এই জন্য দেখা জানা ধরা জানা ছুয়া জানা ধরা যা। আমার গুরু কইছে আমার আব্বু হিসাব লক্ষর উপরে মুরিদ আছে আমার আব্বার। আমার আব্বা থাকা সত্ত্বেও আমি একজন প্রেমের গুরু ধরছি। আমি গুরুর কাছে যাইয়া কই বাজান আল্লাহ দেখাও। কি দেখাও? আল্লাহ দেখাও। আল্লাহ দেখতে মনে চাই, সব কিছু হাসিল করা যায়, মালিক তো হাসিল করা যায়। কোন মিস্ত্রি না বানাইল কেমন দেখা যায়। অসুবিধা দিব তোর জালালি জানছে গান গাইতো। গান চলবো নি? গান 14 এলেমের সর্দার আসাদুল্লাহ। গান কত যে গান দ্বারা মা বাবার নিজের নফসকে কন্ট্রোল করা যায়, মাহবুবকে দেখা যায়, নবীর দিদার করা যায়। এই গান 100 বার যায়। অন্ডলিল দেওবন্দির প্রতিষ্ঠাতা, দেওবন্দির নানতাবির একটা তাহারা সুন্নাস একটা কিতাব লিখে লাস্টের পৃষ্ঠার মধ্যে যে গান দ্বারা হুব্বে রসুল দিদার মিলে এই গান 100 বার যায়। 100 বার। কোন মিস্ত্রি না বানাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কির নাও। হারা কিতা সুবের বেলা কার পানেতে যায়, মদন মাঝি বড়ই পাজি কত না উঠবাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কির নাও। আ বাবা মদন বাজি, মদনের একটা পিঠা দাও মুর্শিদ নামের বুরুজ দিয়া। এই মনে তোমার অনেক কিছু নষ্ট কইরা ভালাম বাজান গো। অদয়াল আপনার কাছে আইছি কাম কুত লোভ লালসা জমা দিবার লাইগা। কি দিবার লাইগা? জমা দিবার লাইগা। দয়াল গো আমি আপনার কাছে আইছি, হাবিব শাহর কাছে আইছি। এই হাবিব শাহর কথা শুনে মানুষে মনে করে জালালি বুঝি হাবিব শাহর হুল কমিল লেগেছি। আপনার আব্বা নি? আমি কিছু আমার আব্বা। হাকিকতে কেডা? মালিক কজন? আল্লাহ। সব এক, সব এক। দুনিয়ার বাবা বুঝে নাও, শুনে নাও। কাম কুত খারাপ লাগবো? কাম কুত লোভ লালসা ফিরের দরবারে জমা দাও বাজান গো। আপনার ফেমটা আমার ভিতরে ঢুকাইয়া দাও। আমি আপনাকে ধরছি, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আপনার কুদরতে হাতে ধরলাম, আপনার ধরলাম না। আমি কামলিওয়ালার ধরলাম, কামলিওয়ালার ধরলাম না, হুদারে ধরলাম। আল্লাহ না জালালি সাহেব হুদারে তো দেখা জানা দেখাই দিতামনি, দেখাই দিতামনি, জ্ঞান পাইতেননি। বাবিরি মর ময়রাছে যারা, গুরু দল লইয়া তারা মারছে রে উড়াল। মরলে না কেন তোরা বাবেরি মরা মনরে বাবা সে যার গাই, দেখলে তার চিনা যায়, সর্ব অঙ্গ তার আগুনের ভোরা। আলাপ আলোচনে বাসে দুই নয়নে, প্রতি প্রমাণে তারে দিছে রে দরারে। মরলে না কেন তোরা বাবেরি মরা মুর্শিদ তুমি হিংসারে দেশটা ছাড়ো, কামড়ি পুমার মরার আগে একবার মরো। বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কামসাগরে ডুবাইলি বরারে। মরলে না কেন তোরা বাবেরি মরা। আল্লাহু আকবার কোন। এই ফৈজুল্লাহপুর গোলাপ ফুল আসিনি, রজনীগন্ধা আসিনি, সকল ফুল যদি গোলাপ ফুল দেখা যা, ধরা যা, ছুয়া যা। বাবা এই গ্রামে সর্দার আছে, জ্ঞানী আছে, আলেম আছে, তাদেরকে প্রশ্ন করবেন হুজুরে কইয়া গেছে, জালাল হিসেব কইয়া গেছে। আল্লাহ রসুল চিনার দরকার আছে। গোলাপ ফুল দেখা যা, ধরা যা, ছুয়া যা। ইটার ভিতরে একটা বাতেন জিনিস আছে যেটারে বলি গ্রান। কি বলি? গ্রান। দেখা জানা, ধরা জানা, ছুয়া জানা, ধরা যা আলাদা করা যায় না।
গোলাপ ফুল দেখা যা ধরা যা ছোঁয়া যা, গেরান দেখা জানা ধরা জানা ছোঁয়া জানা। এজার ভাইয়ের কাছে গেলে হাবিব শাহর গেরান পাওয়া যায়। ঠিক কিনা বলে? আল্লাহকে ধরা জানা ছোঁয়া জানা। আল্লাহ গো তোমারে দেখতে চাই, এখনো না দিলা দেখা কোনা সাইতা কি, হাইরে এখনো না দিলা দেখা কোনা সাইতা কি, হাইরে মইরা গেলে দিলে দেখা লাভ হইব কি, এখনো না দিলা দেখা কোনা সাইতা কি, থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই, তোর বিতের প্রেমের মালা গলায় পইরাছি, এখনো না দিলা দেখা কোনা সাইতা কি, এক ঘরেতে দুইজন রয় সদা দেখা দেখি হয়, পর্দার আড়ালে বৈশা কর চালাকি, এখনো না দিলা দেখা কোনা সাইতা কি। আল্লাহ না এ দুনিয়ার বাবা, গেরান দেখা জানা ধরা জানা ছোঁয়া জানা, ফুল ধরা যা ধরা যা। আমার নবীরে যদি দেখতে চাও হাবিব শাহর কাছে যাও, মুর্শিদের কাছে যাও, দয়ালের কাছে যাও। হুজুর তো আল্লাহর কোরআনে বলছেন যিনি মুর্শিদ, ওই মুর্শিদের কাছে গেলে নবীর জ্ঞান পাওয়া যাবে, হুদার জ্ঞান পাওয়া যাবে। জ্ঞানটা বাতেন ওই মুরাকাবা মুসাহেদার মধ্যে যখন সিরাজ মুনিরার রাইতের 2টা বাজে যখন 9 দরজা বন্ধ কইরা যখন জিকির করবা, কি করবা? অতর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরি গন্ধরে অন্তরে জবিও মাওলার নামরে মোরা, নিশি হলে যাই হলো 9 দরজা আসেনি। জালালি সাহেব আপনি কি কথা কোন, মরণের ওয়াজ করেননি? 9 দরজা বন্ধ করলে মানুষ মরবো? 500 বার যদি জিকির করতে পারো তোমার নফস কন্ট্রোল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, জিকির করতেইব, কর্ম ছাড়া ধর্মের খবর পাওয়া যাবে না। এই জন্য আল্লাহকে দেখতে হলে নবীর কাছে যাও, নবীকে দেখতে হলে মুর্শিদপুরে যাও। এই জন্য বাবা আমার আল্লাহ কাউকে দেখা দিছে না। আদম নবীরে প্রশ্ন করেন আল্লাহ দেখছিনি, বলবে না। শেষ পয়গম্বরে বলবেন আল্লাহ দেখছিনি না। ইয়াহিয়াকে বলবেন না, নূহ নবীকে বলবেন না, জাকারিয়া বলবেন না, 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বরকে বলবেন না, না না। বাবা জিব্রাইলকে বলবেন জিব্রাইল আল্লাহ দেখছিনি, না না। মিকাইলকে বলবেন না না। ইসরাফিল বলবেন না না। মালাকুল মউত আজরাইলকে বলবেন আল্লাহ দেখছিনি, না না। কেউ দেখছে না, আল্লাহ দেখছে। ফয়জুল্লাহপুরের আশেকের আমার কামলিওয়ালার দয়ালে নবীজি। কে দেখছে? দয়াল নবীজি। কোন গিয়া মেরাজে এই রাত্রে। সুবহানাল্লাহ। এরকম করে কি রে, ডিস্টার্ব করে কি রে মাইক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মজা লাগে না? মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গভীর মনোযোগ। আমার আল্লাহ দয়াল নবীর দাওয়াত নিয়ে আল্লাহর ঝলক দেখাইছে। কি দেখাইছে? ঝলক দেখাইয়া যখন দয়াল নবী আল্লাহর দেখিয়া জগতে আসলো, লা ইলাহা হো লা ইলাহা জোরে লা ইলাহা
হো লা ইলাহা হো লা ইলাহা জোরে লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আল্লাহ যখন ছোট্ট আলোচনাটা ছোট্ট করে ফেলি, একটার ভিতরে আমি আগে ছেড়ে দেব ভাই, জানেন। যাক বাবা, আল্লাহ রে কে দেখছে? মুহাম্মদ। কে দেখছে? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। ফকির আলী শিখবা, আজকে শিখাই দুম। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, 30 অক্ষরের মধ্যে 22টা নক্তাওয়ালা, এটি বলে শরীয়ত। কি বলে? শুধু কম কড়া 8টা। কি? প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা, মনের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা। বাবা, পানির বেদ জানো? বাবা, হাকিকতের বেদ জানলে বাবা, পুরুষের ভিতরে জলক নামের 3টা পানি আছে, এই জন্য 3টা কাপড় দেয় মানুষ মরণের। আমি যদি সকাল সকাল আসতাম, বাবা 8টা বাজে বসলে 2-3 ঘন্টা আলোচনা করতাম, একটা বিষয় নিয়ে আসলাম, কবর সম্পর্কে আলোচনা করব। এই টাইমে কবর না, একটু তরিকতের কথা ওষুধ দিয়ে যায়। বাবা, আবার যদি কোনো দিন যদি তকদির যদি থাকে আসবো, না থাকলে নাই। ও আব্বারা, একটু প্রেমের দরবারে আসছি, ভালোবাসা নিতে আসছি। আজকে প্রেমের রাজ্য, আজকে ভালোবাসার মেরাজের রাত। বাবা, অনেকে রোজা রাখবি। বাবা, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। রাত দিন এসে 24 ঘন্টা, আল্লাহ রাসূল হইল 24 ঘন্টা। সুবহানাল্লাহ না? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ফুটা নাই, নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে নক্তা নাই, ফুটা নাই। বাবা, কত সুন্দর চমৎকার ভাবে নবী রাখছে আল্লাহর নাম, আল্লাহ রাখছে বন্ধুর নাম কন্যা। সুবহানাল্লাহ, কি খেলা খেলাইছে আমার দয়ালে নবীজি। এই জন্য বাবা, আল্লাহর এই 24 ঘন্টা, 24 ঘন্টা রাইতে দিনে 24 ঘন্টা বানাইছে। বাবা, এত সুন্দর চমৎকার দয়াল নবী যখন মেরাজ থেকে আইছে, সবাই খুশি, সবাই দৌড়ায় নবীর দিকে। আবু বকরের কানে গেল, কিরে এই আবু বকর, তোমরা জানো নি আবু জাহেল জাগা জাগাই বাবা, আবু জাহেলে বলতেছি মুহাম্মদ বিলে বাইতুল মুকাদ্দাসের দিকে 7 আসমান বেদ কইরা আল্লাহর বাড়িতে গেছে, কত বড় মিথ্যা কথা বলছি। আবু বকর সর্বপ্রথম যখন আবু বকরকে যখন ধোঁকা দিতে চাচ্ছে, আবু বকর আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহরে দেখছে, আমি সর্বপ্রথম আবু বকরে বিশ্বাস করলাম কন্যা। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দৌড়াই নবীর দিকে, আবু বকর দৌড়াই নবীর দিকে। নবী গো, নবীর কদমে দইরা চিৎকার মারছি, নবীর কদমে দইরা চিৎকার মারছে। ও নবী কামলিওয়ালা, নবী গো, একটা কথা কইতাম, একটা প্রেমের শব্দ করতাম। ও আবু বকর, আপনি কি কইবেন বলেন, আপনি কি কইলেন বলেন। বাবারা, আমরা তো ছেলে মেয়ের তুই তাই করি, আমার নবীর জীবনে জিন্দিগিতে বাবা ছেলে মেয়ে তো দূরের কথা, কাউরে নবী তুমি কইছে না, আপনি কইছে। সুবহানাল্লাহ। আমার নবী ও আবু বকর, আপনি কি বলেন, মনের জ্বালা রাখুন। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না
আমি কই না মনের কথা কই না। আবু বকর ডাক দিয়া কই, ও কামলিওয়ালা নবী গো, ও নবী গোপন কথা কইতে গেলে বই লাগে। ও নবী আপনি বলবেন নি 7 আসমান সেট করে আল্লাহর বাড়িতে গেছেন। আমার পুরা গভীর মনোযোগ, আল্লাহর ছোঁয়া লাগছে না, আল্লাহর বাড়ি আমার দেহের মধ্যে লাগছে না। নবী গো আমার সাত জাগছে, আল্লাহ দেখতে কেমন, সুবহানাল্লাহ না। আমি এই দেখিলাম নূরের ছবি গো দয়াল। আবু বকর ডাক দিয়া কই, আল্লাহ দেখতে কেমন? আমার নবী আবু বকর রে আঞ্জামাইরা কানে কানে কও, আবু বকর, ও আবু বকর তুমি কার কাছে কয়ো না তোমার মেয়ে আয়েশার মতো মতো কন্যা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার ফেস লাগায় কইও না জালালি কইছে আয়েশার মতো, আমি কইছি মতো মতো। আবু বকর একটা চিৎকার মারছে, দুনিয়ার মানুষ দৌড়ায় নবীর দিকে, আবু বকর দৌড়ায় আম্মা জান আয়েশার দিকে। সুবহানাল্লাহ না। প্রেম কারে কইতাম নি সামনে যাই এখন। আগে ছিল মেয়ে, নবী উপাধি দিছিনি, উপাধি জিজ্ঞা হাতটা সুজা বাইরা কও, এই মিনতি করি রে বান্ধব সাইরা যায় না। আমি তো জানি রে বান্ধব তুমি আপনা, বাজান তোমায় ভালোবাসি, মন্দ বলে পারা পড়শি, বলক বলক যার যার খুশি আমি বলবো না। আমি তো জানি রে দয়াল তুমি আপনা। আয়েশা গো, ও আয়েশা আমার কামলিওয়ালা, আমার মায়ার নবী, আমার দয়াল নবী, আমার জানের জান, আন্নাবিউল আউলা বিল মুমিনিনা আনফুসিহুম, আমার জানের চেয়ে আরো নিকটে নবীজি। ও আয়েশা আগে ছিলাম মেয়ে, এখন হইয়া গেছো গামা। সুবহানাল্লাহ। তুমি আমার ঘরে থাকতে পারতা না কেন গো ও নবী, কেন গো আব্বাজান, কেন কেন? চলো চলো আম্মাজান আয়েশার ডাইন হাতে দইরা বগলের নিচে নিয়া, বাবে আগে আগে মেয়ে পিছনে পিছনে। আল্লাহ দাঁড়াইয়া যাইতেছে নবীর দরবারে, ও কোনা দে আজকা দিয়ে বইসা রইছে। আবু বকর কি নিয়ে আইস? নবী গো, অ নবী আপনি কি ইঙ্গিত দিছেন? আশেক পাশক কিতা কইতাম বাবা। বাদশাহ উজুদের বউ ছিল, যুদ্ধের মধ্যে দুইটা জিনিস হয়েছে, একটা গাদা পাইছিল আর বাদশাহ উজুদের বউ পাইছিল, যার নাম ছিল সালমা। খনা সুবহানাল্লাহ। কি কাজ পাইছিল? সালমা। সালমারে মাঝে মধ্যে আম্মাজান আয়েশা গাদ হাতনি কইত। বাদশাহ যখন আম্মাজান আয়েশা যখন কাজ করতো, রাত্রে যখন ঘুম যাইতো, দেখতেছে চন্দ্র সূর্য আম্মাজান সালমারে খাইয়া ভালাইতো। কোন সুবহানাল্লাহ। আম্মাজান সালমা বাদশাহ উজুদের কাছে কইত, উজুদ গো আপনি আমার স্বামী আমার চন্দ্র সূর্য খাইয়া ভালা। আর বাদশাহ গণনার কাছে গেছে, এ পাত্রীর কাছে গেছে, পাত্রী ডাক দিয়া কয় অতি শীঘ্রই হই আপনার ওয়াইফে মুসলমান হইয়া যাই। তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর কইরা কইলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জ্বালা। এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা, উপর উপর দেখতে বালা, অন্তর কইরা কইলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জ্বালা। সালমা ডাক দিয়া কই কিরে কিরে শুনলো? বাদশাহ উজুদের বউ ডাকে, এ বাবা যখন যুদ্ধ হইছে একটা গাদা পাইছে, আম্মাজান সালমারে পাইছি। সালমারে যখন যুদ্ধের সম্পদ বন্টন করতেছে, আমার দয়াল নবীজি, ও মালিক তোমার 100 কত বছর, ও নবীজি আমার 110 বছর, আমি সালমারে তোমারে দিয়া দিছি। নবী গো আমি তো জীবন কুরবান আপনার প্রেমে, আমি পাইছি হাদিয়া স্বরূপ আপনি দান কইরা দিছি।
নবীর প্রেমে দান করে দিছি। শুধু আম্মাজান খাদিজাতুল কুবরা আর সালমার এই দুই মার ঘরে ছেলে মেয়ে হয়েছে, আর কেউ হয়েছে না। কোন সুবহানাল্লাহ। ছেড়ে দিলাম। আম্মাজান আয়েশার নিয়ে কোনার মধ্যে দাঁড়ায় আছে। উমর ঢুকল, ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবীজি, একটা কথা কইতাম, বলো বলো। আমনে গেছেন আল্লাহর বাড়িতে, আল্লাহর দিদার হয়েছে, আল্লাহর দেখছেন। আমরা কই কিছু কিছু মক্কার মানুষ, মদিনার মানুষ বলে আপনি বিলে মিথ্যা কথা কন। আমার নবী কহ, আল্লাহ কথা না কইলে আমি মোহাম্মদ কই না। সুবহানাল্লাহ। না বালা চকটা কেমনে করলি খানা সরার মাওলানা, নূরের চকটা কেমনে করলি খানা, নূরের চকটা কেমনে করলি খানা সরার মাওলানা, বালা চকটা কেমনে করলি কানা। এই শক্তিটা সারা জীবন দেখছি বিডিআর হেডি, ঠিক কিনা বলে? বালা কথা দেখছি, মা দেখছি, মা দেখলে তো মোহাম্মদকে পেয়ে ফেলতো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পেতে হলে বই যথেষ্ট। কি যথেষ্ট? বই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। বইছে একটা লোকের গাঢ়, ওই গাঢ়টা যদি তুমি চিনতে পারো, অল্প কর্মর দ্বারা তুমি বালাটা ভার হয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। আর যদি না চিনো, সব কাম দেশে যাবে। সব কি যাবে? কাম দেশে যাবে। ছেড়ে দিলাম। উমরে ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ দেখতে কেমন? উমর, আল্লাহ দেখতে সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। আবু বকরে কইছে এক কথা, উমরে কইছে আরেক কথা। পার্থক্য উমরে ক সুন্দর, মানুষে ক আল্লাহ দেখতে কেমন। নবীজি কি কইছে? নবী কইছে সুন্দর। সুন্দর কেমন? সুন্দর এক্সাম্পল দিতারে না, মেসাল দিতারে না। যদি কইয়া দিত সমাজের মধ্যে মারামারি লাগতো, ঠিক কিনা বলেনি? কইতে পারে না, সইতে পারে না। এখন গেছে উসমানে আইছি, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ দেখতে কেমন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখতে কেমন গো নবী? ও উসমান, আল্লাহ দেখতে রূপের শেষ নাই। কন্যা সুবহানাল্লাহ। ও উসমান, আমি কি কইতাম আল্লাহর ঝলক, তোমার কাছে কি বর্ণনা দিতাম? এই কথা বলতে বলতে এ উসমানে চলে গেছে, উমর চইলা গেছে। আছে কে? আবু বকর মিনিহাম। নবী গো, ও কামলিওয়ালা, আমার মেয়ে মতান্তরে 6 বছর, মতান্তরে 7 বছর। ডাক দিয়া কই, আপনি বলছেন আমার মেয়ে আইজার মতো মতো, নবী গো কেমনে আমার ঘরে থাকে? আপনার সবার জন্য, আপনার খেদমতের জন্য আমি আবু বকর আপনার আমি দান কইরা দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বলছে কি? ফাইজিননি আম্মাজান আয়েশা সব বেশি আম্মাজান আয়েশার সাথে পরামর্শ করত, কথা বলতো। কে বড় কে ছোট আমি জানি না, জানে কে? আল্লাহ। ওয়াজটা শেষ করে দিতেছি, একটু জিকির করুম। এই জন্য আম্মাজান আয়েশা, হ্যাঁ বাবা, আম্মাজান আমার দয়াল নবী মতান্তরে 11 জন মা ছিল, মতান্তরে 13 জন, মতান্তরে 17 জন, মতান্তরে এমনভাবে বহুজন আছে বলা যাবে না। হ্যাঁ আব্বা, মতান্তরে 13 থেকে 11। হ্যাঁ বাবা, আম্মাজান আর সালমা মাঝে মধ্যে সালমারে গাইল দিত। কি দিত? গালি দিত। কি কইরা? হ্যাঁ, আমরার মতন বিড়িরা আম্মার আগো আপনাদের মতন গাইল দিত না। আম্মাজান আয়েশা গাইল দিত, গাদলা হাত নি কইরা। আমার নবী জানিনি, জানিনি সকলের সকল আছে গো নবী, আমার কেহ নাই এই জগতে, আমি একারে।
ও দয়াল আমার কেহ নাই, আমি কলঙ্কের লইয়ার গলে যদি তোমায় পাই নবী, কলঙ্কের লইয়ার গলে যদি তোমায় পাই, আমার সকলেরই সকল আছে গো নবী, আমার কেহ নই। যত দুঃখ দাও না দয়াল রে, ও দয়াল যত দুঃখ দাও না দয়াল রে, ও দয়াল আমি সইবার শক্তি চাই, আমায় তুমি রাগবানি দয়াল চরণের আশায় বাজান, আমায় তুমি রাগবানি মুর্শিদ চরণের আশায়, সকলেরই সকল আছে রে দয়াল আমার কেউ নাই। সালমা কান্দে, কান্দার খবর দুনিয়ার মানুষ দেখো কার না দেখো, নবী দেখিনি। নবী যখন আম্মা জান আয়েশার কাপড়গুলা দই, আমার দয়াল নবী হঠাৎ কইরা কুয়ার পাশে গিয়া, আপনি কান্দেন কেন? আয়েশা বুঝি গাইল দিছে আমার নবীও সালমা মা সালমার সাথে কাপড় ধুইতে আছে। আল্লাহ আপনি বকা দিতারেন না, আপনার বকা দে। আমি বলি আরেকদিন যদি কোনো বকা দেই বলবেন আপনি জেনে বকা দেন, আমার বংশ পরিচয় জানেননি, আপনার বংশ পরিচয় জানেননি। আয়েশা আমার এমন একজন বিবি থাকবে 13 জন 9 জন 11 জন মতান্তরে, ওই আয়েশা জানে আমার এমন একজন বিবি থাকবো যার বংশ মর্যাদা সবার থেকে শ্রেষ্ঠ, ওই বিবির বংশ দিয়ে 70,000 নবী আইছে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কি, যখন কুয়ার পাশে গিয়া নবীজি কালে কালে আপনি গুসা নিয়েন না, প্রতিবাদ দিবেন। আয়েশা কোনো মূর্খ না জ্ঞানী, কানে কানে বলবেন আপনার বংশ কি। একদিন বাবা আম্মাজান আয়েশা যখন বকা দিছে, মা ওই ডাক দিয়া কই আপনার বংশ পরিচয় কি? আপনি দিনে সবসময় এমনভাবে আমার বকাঝকা করে। আম্মাজান আয়েশা ঘর থেকে একটা দূর মাই রাখুন, সালমা তুমি আবার এই শব্দটা কেন উচ্চারণ করলা? বংশ নিয়ে কথা বললা, বংশর আবার আমি জানি না, আমার জানে আমার দয়ালে নবীজি। বিকালবেলা বাবা দাওয়াত দিতে হয় বেদিনের কাছে, দিনের দাওয়াত মুসলমানের কাছে না বেদিনের কাছে, আর মুসলমানের কাছে দিতে হবে তালিম। কি তালিম দিতে হবে? বিকাল বেলা যখন দয়াল নবী আসছে কদম দুই রাখম, সালমা আমারে কি বলল, কি বলছে? হ সালমা আমারে বলছে আমার বংশ পরিচয়। আপনি কি বলছেন? আমি গাল হাত নিয়ে কইছি সালমা কি কষ্ট পানা, সালমা কি ব্যথা লাগে না? ও মারা গো, জীবনে কেউ জ্বালা দিও না, যন্ত্রণা দিও না। মেয়ের জ্বালা আছে, পুতের জ্বালা আছে, দুনিয়ার কত যার যার সমস্যা নিয়ে আছে, ঠিক কিনা বলেন? এইখানে আছে হাবিব পুরার, ঠিক কিনা বলেন? আসেনি মুর্শিদপুরা, আসেনি। বালা লাগে না, জালালি যখন সান্ডা কই ভিতরে কামড়দা ধরে, জ্বালা জুরায় না, জ্বালা জুরায় না রে, এত কালপি রীতিরে জ্বালা পুরাইয়া মারে রে, জ্বালা জুরায় না, জ্বালা জুরায় না রে, হে জালাম জুরায় না, জ্বালা জুরায় না রে। আমার কামলিওয়ালা ডাক দিয়া কয়, আয়েশা গো তুমি জানো না আমার এমন একজন বিবি আছে যে বিবির বংশধর হয়েছে 70,000 নবী, তার বংশ দিয়ে আইছে কন্যা সুবহানাল্লাহ। ওই আম্মা জান আয়েশা, এই জন্য বাবা কার ভিতরে কি আছে জানে কে? আজকের থেকেই
একটা ওয়াদা নেন, জালাল সাহেব কইয়া গেছি, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, মানুষের মনে আঘাত দেওয়া যাবে না, মানুষের নাফে কষ্ট দেওয়া যাবে না। বাবা, দুনিয়ার কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি করা যাবে না। যদি না বুঝে আমাকে বকা দেই, ধৈর্য ধরবা, আল্লাহ বিচার দিবে। যারা পীরের মুরিদ হইছেন, বাবা, মরা মানুষের কথা চলে না, বাহাদুরি হইছে না। যে পীরের হাত ধরছেন, জিন্দা থাকতে মইরা গেছেন, ঠিক কিনা বলো? আম্মা জানাইসা দূর যাইয়া ওই মার কদমে ধইরা গো, সালমা গো, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আপনার যতদিন মাজানের শৈল খারাপ হয়েছে, আম্মা জান আয়েশা ততদিন ওই কাপড়গুলা হাত দিয়া ডইলা ডইয়া পরিষ্কার কইরা দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই সে প্রেমের শিক্ষা নবী মায়েরাই শিখছে, বুঝাইছে। এই জন্য মায়ের দেওয়া সুন্নত না, মায়ের খাওয়া সুন্নত। মায়ের দেওয়া ক্রেডিট না, মায়ের খাওয়া ক্রেডিট। কোন সুবহানাল্লাহ। যত পয়গম্বর হেরা কি ওরে মারছে, মায়ের ফিডও লইছে। আমরাও যদি কেউ একটা গাইল দে, হেরলে কুড়াল লইয়া বাইর, কুড়াল লইয়া আগুনের ফানি সিটা সহ্য হনা, তার নাম বললে মুসলমান। বোঝা গেছে আমরা নামে মুসলমান, হাইবার মুসলমান, দুনিয়ার নিজের স্বার্থের চিন্তা করে, ঠিক কিনা বলেন? এই মুসলমান, কিন্তু মুসলমান তো ওইটার চিন্তা বাবা। অনেক বাপে ছিল মুসলমান, মুসলমানের ঘর হয়েছে বিদায় মুসলমান। হিন্দুর ঘরে হইয়া যদি, খ্রিস্টানের গইয়া যদি, বুদ্ধর ঘরে হইয়া যদি মোহাম্মদকে চিনতাম, তাইলে মোহাম্মদ মুসলমান হইতাম। অনেক রেডিমেড পাইলেছি ইসলাম, এই জন্য ইসলামের প্রতি কদর নাই। সিন্নি হাইলা মোল্লা সিন্না না। এই দেশ তৈছে ওলি আল্লাহর দেশ, প্রেমের দেশ। আল্লাহ প্রত্যেকের বুঝার শোনার শক্তি দান করে, সকলে বলেন আমিন। আমার আলোচনার মধ্যে যদি কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। আমি যতটুকু পারি একটু বাইরে বসাইয়া ভাই দোয়া করবে। আমার বলছে দোয়া করলে তো অনেক কান সময় চলে যাবে। জালালি গুরু দোয়া ধরলই নিম্নে 10 থেকে 15, এদিক দেয় বাবা, এদিক দেয় তুমি 10 থেকে 15 মিনিট হইয়া যা। এই জন্য দোয়া করলাম না, আমার ভাই দোয়া করব। ভাইয়ের সামো জিকির অনেক সুন্দর, আমি ইউটিউবে বা আমি দেখলাম, ভালো লাগলো। এতটুকু বাইরে বসায় জিকির করলে অসুবিধা দেব? আজকে যত জিকির করতে পারো, মুর্শিদের বর্জক নিয়ে যত ওই সাধন করতে পারো, মুর্শিদের, তুমি যখন মসজিদের দিকে যখন নজর করবা, মসজিদ দিবে গাউস পাকের দিকে, যার পীরের দিকে, পীর দিবে দয়াল নবীজির দিকে, দয়াল নবী দিবে আল্লাহর দিকে, আল্লাহর থেকে পয়ে যাবে তোমার সিনার ভিতরে। কোন সুবহানাল্লাহ। তার সারা টেলিগ্রাম লাগাও, অসয় গো অসয় আমার বাড়ির দ্বারা দিয়া, মোহনবাসী যাই বাজায়া, সদাই বন্ধে আসা যাওয়া করে, জিজ্ঞাসিলে কই না কথা, লুকাইয়া যাইগা মাথা, আমার শোনে শব্দ নাহি করে প্রাণ সই গো, কি করিবে মন্দ বইলা তোরা। এটা সে প্রেমের আমার বন্ধু আমার ভিতরে আছে, ঠিক কিনা বল? আরে দিনটাই আমার কেমন কেমন, পাগলার রাত্রে বারে জ্বালা। প্রেমিকের রাত্রিলে ভাল লাগে? হ্যাঁ, মুর্শিদ, হ্যাঁ, ওই প্রেমের একটা ভিখারি। যাক, একটু প্রেমের একটু জিকির চলবে, 10 থেকে 20টা মিনিট একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আব্বা, রাত্র কয়টা বাজে? 1টা বাজে। যাক, আপনাদের যতটুকুই আজকে মেরাজ আলোচনা কতটুকু করতে পারছি তা বিষয় না। তরিকতের মানুষ দিকে কিছু তরিকতের কথা বলছি। হ্যাঁ, এই কথাগুলো যদি বুঝেন, অনেক কিছু এতটুকুই। একটি সে মাটি, আর মাটি লিখতে ম লাগে। কি লাগে? শেষ কথা, শেষ। মাটি লিখতে কি লাগে? ম লাগে। মা লিখতে ম লাগে। আমি পারলাম না গো আমার মনকে বোঝাইতে, তোমরা নিদেই কাছ দয়াল কদম তলায় ফুল তুলিতে। হ্যাঁ, আমার বাজান শরীফ বেড়া, মাস্টার বেড়া অত্যন্ত ফোন দিছে, মায়া করছে।
বাবাকে মহাব্বত করে দাদা দাদির স্মরণে লন্ডন থেকে ছেলেটা চলে আসছে। তুই মা বাবার একটু প্রেম বোঝার তো দরকার আছে। কদম মানে কি? পা। অলে আমরা সালাম করলি ক একদল ক বেদা। কি ক? বেদা। আমি বেদাদের কথা বলি না। আজকে জিব্বা লাগাইবেন, টুট লাগাবেন কোন জায়গায়? আমি পারলাম না গো মনকে বুঝাইতে। তোমরা নি দেখেছো দয়াল কদম তলায় ফুল তুলি কত কত রাজা বাদশাহ হাট পালং সারিয়া তারা ঘুরতে আছে বন্ধঙ্গল সেই ফুলে লাগিয়া আমি পারলাম না গো। আপনি হাঁটলে এই তালাটা যদি দেন এই জায়গাটা মেয়েদের মাটি লাগবো। তো আমরা পায়ের তলাটা কি সমান না একটু ব্যাকসম আছে? না হাতির ভাও? হাতির ভাও যদি সমান, কিন্তু আমাদের পাওয়াটা একটু বেঁকা আছে। কেন বেঁকা জানেননি? যে জায়গাটা উঁচু এই জায়গাটা মাটি বরে না। এটার বেদ কইতাম না, এটা কি তালহা, এটা কি হাকিকতে একটা জিনিস আছে। যাক, মা বাপ যখন শুইয়া যা পুত্রে, মা বাবার লোক সরম আছে। মা বাবা না খাইয়া ছেলে মেয়েরে মানুষ বানা, মা না খাইয়া ফুতাইতে করে। মা যখন শুইয়া যাইবে একটা সাবান লইয়া মার পাওটা পরিষ্কার করে, আম্মা আমি তোমার ফাও দোয়াইতেছি না, আমি নফল বন্দিগি করতেছি। 70 বছর ইবাদত করতে পারবেন? আজ হয়তো হিলিঝিলি করতেছেন, ঠিক কিনা বলেন? কত দিন গেলে হেলাই হেলাই, ঠিক কিনা বলেন? সোনার মানুষ রে, দয়া কইরা বক করস আজরাইল পিছলে হারা ভাবলি না একবার। সোনার মানুষ রে, দয়া কইরা বক করস সব শেষ। তুইলে মারে শোয়াইয়া ইসাবার না আম্মা গো একটু নফল বন্দি করতেছি, 70 বছর কর্ম করছি, জালালি কয়ে দিয়েছেন। এ ফাওটা দোয়াইয়া মার ওই যে জায়গাটার মধ্যে মারি লাগানা ঠুটটা লাগাইয়া এমন টিকা কয়েকটা দিন যদি এই কর্মটা করতেন, হুদার কসম তোমার আর পেতে শরীরে কোনো ভেজাল থাকতো না। তোমার তরিকত বানাইয়া জান্নাতি হিসাবে তোমার ভাড়াই দিব। সুবহানাল্লাহ। যাক, আমার ভাইয়ের কাছে মাইক দিই, ভাই সামান্য কিছু নসিহত কথা বলে আপনাদেরকে বিদায় নিয়ে আমি আবার আগামীকালকে আমি আবার ডাক DSMS ফাইনাল পরীক্ষা 4th ইয়ারের আমি ফেকা পরীক্ষা দিছি 17 সালে। ভাই 17 সালে আমার মোটামুটি 40-এর কাছাকাছি বয়স চলতেছে। আমার আল্লাহ দিলে আমার এক বাবা দাওয়াতের জন্য বলছিল মাঘ মাসের 14 তারিখ মানে জানুয়ারি 28 তারিখ আমার নিজের দরবারে উরুস শরীফ, সবার দাওয়াত রইল। দাওয়াত আমার এই আর কোনো ফাঁক নাই। যাক বাবা, তো আমার জন্য দোয়া করবেন। আমি বাইরের দরবারে যাওয়াতে আপনাদের সাথেই পরিচিত, কিন্তু আমি দূরের কোনো প্রোগ্রাম রাখি না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ভিতরেই তার হিসাব যেন কতটা মাহফিল করে দরকার আছে। এই আপনার এই চুনারঘাট মাধবপুর আমার এই ইউটিউবে যাচ্ছে কথাগুলো, শুধু আপনার কজন দেখবেন, হাজার হাজার মানুষ দেখতেছে। বাবাদেরকে বলি, এই গিয়াসুদ্দিন আর তাহিরি একটা বড় করে ডাক দিলে, আমি ডাক দিলে ওনার ঘরে শোনা যাইব। আল্লাহ আকবার কন্যা। আমার বাইরে আমার যারা সোনারঘাট মধুপুর আমার যারা বক্তবিন্দু আছে, মুরিদ আছে, আমার আব্বা আছে, বহু অসংখ্য। আমরা চাই না সংসদে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সৈনিক যাক, চাই না বুঝা যাচ্ছে না ও পিছন। হ্যাঁ চাই কিনা বলেন? কেটা কেটা চা দেখি, হাতটা দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই জন্য বাবা আপনারা তো গিয়ে ওইখানে ভোট দিতে পারবেন না, কিতে দিতে পারবেন? ফেমের দোয়া, ঠিক কিনা বলেন? দ্বার খুলে দাও অগ দয়াল, আমি দয়ার ভিখারি, তুমি তারায়া দিও না দয়াল, কাতরে মি নই করি আমি দয়ার ভিখারি। এই জন্য বাবা 10টা বস্তা আরো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। বাবা আমার যত ভক্তবৃন্দ আছে, সোনারঘাট অনেক ভক্ত আছে, বাইরেও আজকে বললো অনেক ভক্তবৃন্দ আছে, সবাই চায় আল্লামা তাহির সাহেবকে যেমন কবুল করে। কি করে কবুল করে? বাবা মালিককে আল্লাহ আপনাদের কাছে রাইখা আমি নিজেও বাইদের কিনি খোদার দরবারে কঠি দিয়া গেলাম, আমার বাইরে তুমি কবুল কইরা আলো। সকল আমিন। আপনাদের চাকি দেখে আমি অসমাপ্ত বক্তব্য করলে সারা রাত আলোচনা করা যাবে। যাক, রাত্র 1টা হয়ে গেছে, আমি যাইতে সকাল হয়ে যাবো, যে অবস্থা দেখছি।
বেডা যা করলা যাক আলহামদুলিল্লাহ প্রেমে যে কথা কইছে আমি আলহামদুলিল্লাহ খুশি যাক না আসলে প্রেম দেখলে পারতাম না বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু